আমরা ছুটে চলেছি এক অদ্ভুত সুন্দর জাদুর গ্রামে। কি ভাবছেন আবার জাদুর গ্রাম? হ্যাঁ সত্যি, এই টেটনাপাড়া নামের ছোট্ট গ্রামটি যেন কোনো জাদুর বই থেকে উঠে আসা এক ছবি। রাজশাহীর তানোর উপজেলার মন্ডমালা পৌরসভার অন্তর্গত এই গ্রামটা শুধুই জায়গার নাম না, এটা একটা অনুভব, একটা ভালোবাসা, একটা শিকড়। টেটনাপাড়ার নামটা যেমন কিউট, ঠিক তেমনই এই গ্রামের প্রতিটা কোণায় লুকিয়ে আছে জীবনের সরল সৌন্দর্য। ভিডিওটা স্কিপ করবেন না, একটুও না, কারণ আপনি যদি চোখ সরিয়ে ফেলেন মিস করবেন সেই জাদুর দৃশ্যগুলো যা আপনি শহরে কখনোই দেখতে পান না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেকটাই ভালো আছেন। দুই ভাইয়ের কমেন্টের ওপর ভিত্তি করে আমরা চলে এসেছি আজকে টেটনাপাড়া গ্রামে। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি টেটনাপাড়া স্কুলের যে মাঠটা আছে, ফুটবল খেলার মাঠে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। আর আমি আজকের এই ভিডিওতে আপনাদের টেটনাপাড়া গ্রামে কী রয়েছে এবং টেটনাপাড়া গ্রামের বাড়িগুলো কেমন সেগুলো হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আজকের আমাদের ভিডিওটি শুরু করা যাক। একদিকে ছোটরা খেলছে ফ্রি ফায়ার গেম, আবার মাঠের এক পাশে চলছে জমজমাট ক্রিকেট ম্যাচ। অন্যদিকে মাঠের পাশে খোলা আকাশের নিচে চাচা চাচিরা ধান মাড়াই করছেন নির্লসভাবে। মাঠের এক কোণে রয়েছে একটি সেচ ঘর, যেখানে মোটর ঘুরছে আপন ছন্দে, আর সেখানে ক্লান্ত কৃষকেরা পানি খেয়ে নিচ্ছেন একটুখানি বিশ্রাম। এই গ্রামে রয়েছে একটি ছোট্ট প্রাইমারি স্কুল, আর স্কুলের পাশেই বিস্তীর্ণ এক সবুজ মাঠ, যেখানে গ্রামের শিশু থেকে শুরু করে বুড়ো সবাই মিশে গেছে খেলাধুলা আর পরিশ্রমে। স্কুলের পাশে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি টেটনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা বিকালবেলা এসেছি, সেজন্য টেটনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ আছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আর টেটনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কিন্তু রয়েছে, এখানে হচ্ছে একটি মসজিদ রয়েছে, অনেক সুন্দর মসজিদ, তার পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা যারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চারা, তারাও এখানে নামাজ পড়তে পারে এবং হচ্ছে গ্রামবাসী তারাও এখানে নামাজ পড়তে পারে। টেটনাপাড়া গ্রাম হচ্ছে অনেকটাই সুন্দর, আপনারা হচ্ছে না দেখলে বুঝতে পারেন। চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো জায়গাতে স্কিপ করবেন না। ভিডিওটিতে লাস্টের দিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানো হবে টেটনাপাড়া গ্রামে। তো চলুন। যার পাশে আছে গ্রামের একমাত্র মোড় বা বাজার এলাকা, যেখানে সন্ধ্যা নামলে জমে ওঠে ছোট বড় সবার প্রাণের আড্ডা। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি টেটনাপাড়া গ্রামে যে মোড়টা রয়েছে সেই মোড়ের ওপরে। আর টেটনাপাড়া গ্রামের মোড়টা এতটাই সুন্দর, আপনারা আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, কারণ টেটনাপাড়া মোড়ের ওপরে রয়েছে একটি হচ্ছে বট গাছ বা হচ্ছে কড়াইয়ের গাছ। দেখুন এতটাই সুন্দর এখানে কড়াইয়ের গাছ, ঠিক আছে, যত পরিমাণে হচ্ছে রোদ হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে আপনারা হচ্ছে শান্তি মতো টেটনাপাড়া গ্রামে এসে আপনারা হচ্ছে রিল্যাক্সে চা কফি সব কিছু খেতে পারবেন, কারণ এখানে হচ্ছে বড় একটা কড়াইয়ের গাছ রয়েছে। তো চলুন আরও সামনে দেখি কি কি রয়েছে। এত সুন্দর গ্রাম আমি কখনো এর আগে দেখিনি। এবার চলুন ঢুকে পড়ি গ্রামের ভেতরের অংশে। এখানকার রাস্তার ধারে বাড়িগুলো দেওয়ালে আঁকা আছে রঙিন আলপনা, যার প্রতিটা দাগে মিশে আছে মানুষের শিল্প আর আবেগ। মাটির ঘর, টিনের দোতলা আর মাঝে মাঝে আধুনিক ঘরবাড়ি, সবকিছু যেন একসাথে মিলেমিশে তৈরি করেছে এক জাদুর জগৎ। চারপাশে হাঁস, মুরগি, গরু, ছাগল, হাস্যজল, ছোট ভাই বোনেরা, এরা সবাই যেন জীবনের সরল সৌন্দর্যের প্রতিনিধি। বলেছিলাম না জাদু আছে এই গ্রামে।
এই জাদু আপনি শুধু ভিডিওতে নয়, বাস্তবেই অনুভব করতে পারবেন যদি একদিন এখানে চলে আসেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন, যেন আপনার বন্ধুরাও দেখতে পারে এই জাদুর গ্রামটি। আর কমেন্টে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি। টেটনাপাড়া আপনাকে ডাকছে, আসবেন তো একদিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই টেটনাপাড়া গ্রামটি ভিডিও করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন আমাদের সে সাকিব ভাইয়া। সাকিব ভাইয়াকে দেখুন, এখানে হচ্ছে আমাদের সাকিব ভাইয়া এসেছিল আমাদের টেটনাপাড়া গ্রামের ভিডিওটি করতে। মোটর সাইকেলে আমরা এসেছি, আর তার সাথে সাথে সহযোগী হিসাবে এসেছিল পিয়াস কাকু, তার সাথে এসেছিল আমাদের ইউসুফ কাকু, আর আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ক্যামেরাম্যান আকাশ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা টেটনাপাড়া গ্রামটি আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম। আমাদের টেটনাপাড়া গ্রামের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি বেশি পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। যারা দেশের বাইরে আছে তারা যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যেন আমাদের এই ভিডিওটি দেখতে পারে।